সাহাবায়ে কেরাম সাতক পাখির মতো মধু প্রকাশে তার যেইভাবে বাসায় কামড় খেয়ে বসে থাকে, সাহাবায়ে কেরামরা নবীর সামনে এমন ভাবে আলোচনা শুনতো। কেনই বা শুনবেন না? আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের আলোচনার দ্বারা অজানা বিষয়কে জানা যায়। আমার বাবারা, বন্ধুরা, কোরআনের আলোচনার দ্বারা আমল করার অন্তরে আগ্রহ তাসির আমার আল্লাহ পয়দা করে দেয়। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা, যারা কোরআনের আলোচনা শ্রবণ করবা, ঈমানদারের ঈমান আমার আল্লাহ বাড়ায় থাকে। একটু জোরে বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ? বাবা গভীর মনোযোগ। আমার নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতে গিয়া বললেন, আমি গতকাল রাত্রে খাবের মাধ্যমে দেখতে পাইছি বাবা, এদিক সেদিক তাকানো যাবে না। কেউ উঠা যাইতে চাইলে এরে বাবারা, বন্ধুরা, ধরে রাখার প্রয়োজন নাই। যিনি আছেন মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবেন। কারণ কি, আনাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর দয়া রহমত আমার আপনার উপরে আমার আল্লাহ পাক অবতীর্ণ করেন। আল্লাহর দয়া ব্যতীত জমিন একটা কদম দেওয়ার ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। কথা বলেন বাবা ঠিক না ঠিক? আমার নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতে গিয়া বললেন, গতকাল রাত্রি খাবের মাধ্যমে আমার আল্লাহ আমারে দেখাইছে হক বাতিলের লড়াই হয়েছে। বিশেষ কইরা ইসলাম জিন্দা রাখার জন্য, ইসলামের মর্যাদা সমুন্নত রাখার জন্য, কালিমার ঝান্ডা উড্ডীনের জন্য একজন দুইজন নয়, 70 জন আমার সাথী সঙ্গী, তারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে। এ আমার সাথী সঙ্গী যারা উপস্থিতি সামনে, সবাইকে লক্ষ্য করে বলি রে, আগামী দিন উহুদের যুদ্ধের দামামা বেজে উঠতেছে। এমন আসরে বেঈমানদের মোকাবেলায় ময়দানে লড়াই করতে পারো। সাহাবায়ে কেরামরা হাত বাড়াইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। নবীজি ঈমান, শোনো তাহার শান। বলেন নবীজি, পারেন আর না পারেন বাবা একটু হু হু করেন। নবীজি ঈমান, শোনো তাহার। আরো জোরে, নবীজি শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। হায় হায়, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার। জোরে, নবীজি শোনো তাহার। রাস্তা দিয়ে দয়ার নবী হলে চলমান, রাস্তা দিয়ে দয়ার নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান, শোনো তাহার। বলেন নবীজি আনে শোনো তাহার। বনবৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান। ঠিক না ঠিক? বনে বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান। এক নজর দেখিতে পেলে করি তো সালাম। নবীজি শোনো তাহার। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবী বলল, আগামী দিন হক বাতিলের বিরুদ্ধে লড়াই হবে। মোকাবেলার জন্য আমার সাথী সঙ্গীরা কে কে যুদ্ধক্ষেত্রে রাজি আছো? সাহাবায়ে কেরাম যারা সামনে আলোচনা শুনলেন, সবাই দুইখানা হাত বাড়াইয়াও আমার নবীজির আশ্বস্ত করলেন, আমরা রাজি। কোনো বেঈমানদের বাচ্চাদেরকে ছাড় দেওয়া যাবে না, বেঈমানদের কাছে মাথা নত করা যাবে না। আমরা আমাদের জীবন দিব,
তারপরেও ইসলাম নামের বাতি মিঠে যাবে, এটা কখনো সম্ভব হবে না। একটু জোরে বলা যাবে নি বাবা মারহাবা। আমার নবীজির কলিজার টুকরা একজন আশিকে রাসূল যুবক, যার নাম মুসাব ইবনে উমাইর, ধনাঢ্য ব্যক্তির সন্তান। আমার ভাইরা, তখনকার দিনের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী, বাবা মুশরিক বেঈমান। তেল বেগুন যেমন একসাথে হইলে সাত কইরা জ্বলে, আমার নবীর নাম শুনতে পারত না মুসাব ইবনে উমাইরের বাবা। অথচ আমার নবীর পরশ পাথরে আমার নবীজির সংস্পর্শে গিয়া এই মুসাব ইবনে উমাইর তার অতীতের ভেদাভেদ বইলা কালিমার মালা গলায় নিয়া আমার নবীজি এত খুশি হয়ে গেল, এরে মুসাব ইবনে উমাইর, উহুদের ময়দানের নেতৃত্বের ভার আমি তোমার হাতের মধ্যে অর্পণ করে দিলাম। একটু জোরে বাবা বলবেন নি মারহাবা। আমার নবীজি ভবিষ্যৎবাণী করলেন, রে মুসাইব, তোমার কিন্তু ডান হাত চলে যাইতে পারে, বাম হাতে কালিমার জান্ডা নিয়ে আসবা। বাম হাত যদি কেটে ফেলে দুই পাও দিয়ে কালিমার জান্ডা উড্ডীন করবা, দুইটা পা তোমার দেহের থেকে বিচ্ছিন্ন করতে পারে, তারপরও কালিমার জান্ডা জমিনের মধ্যে পড়তে দিবা না। প্রয়োজনে দুই সোয়ালের দাঁত দিয়া শক্ত কইরা ফুক্ত কইরা মজবুত কইরা কালিমার ঝান্ডা এইভাবে উড্ডীন করবা। এরপরেও বেঈমানের কাছে কালিমার জান্ডা জমিনে পড়তে দিবা না। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন পাগল, নবীর প্রতি কেমন আশেক, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। হযরত মুসাব ইবনে উমাইর আমার নবীজির সাক্ষী রাইখা শপথ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বডির থেকে দেহের থেকে যদি মাথা বিচ্ছিন্ন করা হয়, এই বডির থেকে যদি মাথা আলাদা করা হয়, তারপরও শেষ বিন্দু রক্ত থাকতে আমি কালিমার ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দিব না। আমার নবীজি নেতৃত্বের ভার ওনারে দিয়া উহুদের ময়দানে পাঠাইলো। আমার বাবারা, বন্ধুরা, একটা দুইটা না, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। এমনকি তাদের টার্গেট ছিল আমার নবীর চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। আমার দয়ার নবী, মায়ার নবী, বাবা আপনাকে কষ্ট হয় নাকি বাবা? একটু দয়া করে আওয়াজ দিয়েন। বিশেষ করে আপনার আমার আওয়াজ যে পরিমাণ জায়গায় যাচ্ছে, শুধু এই জায়গায় সীমাবদ্ধ নয়, এই মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে। যেই পরিমাণ জায়গায় আওয়াজ পৌঁছতেছে, হাসরের ময়দানে এই জায়গা তোমার আমার নাজাতের টিকিট আল্লাহ বানাইবে। আরেকটু জোরে কন। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, যেখানে তুমি আমার প্রশংসা করো, আমার হাবিবুল্লাহর প্রশংসা করো, আমার তাসবিহ বয়ান করো, আমার নামের শুকরিয়া জ্ঞাপন করো, ওই জায়গার মধ্যে আমার রহমতের ফেরেশতারা তোমারে নিয়ে ভিডিও করে। এই জবানটা দিয়া ঠোঁটটা দিয়া যারা নাড়াচাড়া করেন, হাসর ময়দানে এই ফুটেজ দেখা, এই ভিডিও দেখা আমারে আপনার নাজাতের উসিলা আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, আগামী দিন আমি আপনি বেঁচে থাকবে এই নিশ্চয়তা আছে? আগামী দিন তুমি আমি এই সময় বাবারা, বন্ধুরা, দুনিয়ায় থাকতে পারি, নাও থাকতে পারি, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বাটি? আজগা যার লেগে তো সোনার বাড়ি ঘর করেছেন বাবা, আজগা মইরা দেখেন বিবি নাকের মধ্যে রুমাল লাগায়া বলবে, বাবারা তোর বাবার তাড়াতাড়ি করে ঘরের থাইকা এই মুহূর্তে বিদায় দে রে,
বেশি সময় নিলে রে তার থেকে দুর্গন্ধ বের হবে। আমার ভাইরা, তোমার আমার বলতে কিছুই নাই। তোমার আমার একমাত্র বাবার বন্ধুরা, একমাত্র তোমার আমার জিনিস হলো আল্লাহ এবং তার হাবিবুল্লাহ, নেক আমল আর ঈমান। এই দুইটা জিনিসে তোমার আমার সাথী। কথা বলেন ঠিক না ভাই ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদির দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? বলেন, কার লাগিয়া এত মায়া? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ববিরি মেলাও, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? অনেক লোকজন মাহফিলের দিকে এই মুহূর্তে আমার ভাইরা ভিড়তেছে। লোকজনদের আনা গোনা দেখে আমার ভালো লাগতেছে বাবা। বিশেষ করে এই সময়টা একটা পারফেক্ট সময়, মাহফিলের আলোচনার মৌকা। এই সময়টা হলো যৌবন মাহফিলের। বলেন ঠিক না ভাই ঠিক? আমার মন বলে এই জায়গায় সংকুলান হবে না, আর জায়গা হইলে ভালো হইতো। আমি আপনি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো না বাগবো? আরো ধরে কোন আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না বাগবেন? কে কে আখিরি মোনাজাতের আগে বাগবেন একটু হাত বাড়ায়া দেখাই। আল্লাহ পাক আমাদেরকে যেন আখিরি মোনাজাত দিয়া বাড়িতে ফিরবার। বাবা পিছনে একটু বিছনার ব্যবস্থা করে দেন, গভীর মনোযোগ আমার দিকে চান। আমার নবীজির কলিজা টুকরা মুসাব ইবনে উমাইর, আমার বাবারা একটু মুখে জিকির নিয়ে আগে আসেন, পেছনে জায়গা হচ্ছে না। একটু জিকির মুখে নিয়ে আগে আসেন। লা ইলাহা, মাশাআল্লাহ, কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। নবীর সুন্নাত সাইর না, নবীর সুন্নাত সাইর না। নবীজি মোদের ভুলবে না। লা ইলাহা, বিছনা বিছিয়ে দাও। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গভীর মনোযোগ। আপনাকে কোনো খারাপ লাগে ও আজকে চলবে? আমার নবী মুসাব ইবনে উমাইরের হাতে নেতৃত্বের ভার দিয়ে দিলেন। আর আমার নবীজির প্রতি বেঈমানের বাচ্চাদের টার্গেট, মোহাম্মদ আমিন রে চিরতরে উহুদের ময়দান থেকে বিদায় করে দেওয়া হবে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাবা, আমার নবীজি রে উহুদের ময়দানে দুনিয়ার জমিন থেকে খতম করে দেওয়ার তারাও সিদ্ধান্ত আমার বাবারা বন্ধুরা নিয়েছে। বলেন তো আমাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের সিদ্ধান্ত আমার বাবারা বন্ধুরা পরিকল্পনা, উত্তম পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনার কাছে তোমার আমার বাবারা বন্ধুরা হস্তক্ষেপ কোনো কাজে আসবে না। তোমার আমার পরিকল্পনা কোনো কাজে আসবে না। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার দয়ার নবী মায়ার নবীর উহুদের ময়দানে বেঈমানের বাদশারা ভারী পাথর লক্ষ্য করে নিক্ষেপ করেছে। এই পাথর ছুঁড়ে আমার নবীজির বিশেষ কইরা এমন দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আবার আমার ভাইরাও তাদের লক্ষ্য বস্তু আমার নবীর টার্গেট করে আবার ভারী একটা পাথর নিক্ষেপ করলেন। বাবা গভীর মনোযোগ।
এই পাথরটা আমার দয়ার নবী মায়ের নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা ছিল। এই লোহার হেলমেটের করাটা পাথর গিয়া ছুঁড়ে মারছে। এই পাথরের আঘাতে হেলমেটের করাটা আমার নবীজির মাথা মোবারকের এইভাবে চামড়া মোবারক ভেদ কইরা, গোস্ত ভেদ কইরা হাড়ের মধ্যে গিয়া আঘাত নবীজি পাইলেন। আবার নবী আর দাঁড়ায়া থাকতে উহুদের ময়দানের একটা গর্তের মধ্যে কাইত হইয়া পড়ে আমার নবীজি বাবারা বন্ধুরা তোমার আমার জন্য কান্দে। হঠাৎ কইরা বেঈমানের বাচ্চারা এদিক দিয়া মিথ্যা কুৎসা রটাইছে, কুতিলা মোহাম্মদ আমিন রে উহুদের ময়দানে বিদায় করে দিয়েছি। একটু চিৎকার মেরে বলবেন নি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা গলা কাটা কবুতরের মতন লাফালাফি শুরু করে দিয়েছে। আমার নবী বলে না, কার জন্য রে সোনার জীবন রাখবো, কার জন্য বাড়ি করব, কার জন্য সংসার করব? নবী যদি না থাকে বেঁচে থাকার দুই পয়সার কোনো দাম নাই। আমার নবীর সন্ধানে উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। আমার নবীজির একজন আশেকে রাসূল সাহাবী যার নাম মালিক ইবনে সিনানা। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার দয়ার নবী মায়ার নবীর কলিজার টুকরা সাহাবী যার নাম মালিক ইবনে সিনানা নবীর সন্ধানে উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। হঠাৎ করে একটা গর্তের ভিতরে নজর পড়ল। আমার নবীজি গর্তের ভিতরে এইভাবে কায়ত হইয়া পড়ে আছে। মালিক ইবনে সিনানা নবীর পাইয়া আমার দয়ার নবী মোস্তফার কাছে গেলেন। গিয়া দেখতে পায় আমার নবীজির ঠোঁট জিহ্বা নাড়াচাড়া করে, রব্বি হাবিলি উম্মতি। আমার নবীজি জিন্দাবাদ জিন্দাবাদ, চিৎকার মেরে কর মারহাবা। এ বাবা, ইসলাম কিন্তু বানের পানির সঙ্গে কচুরি বনা যেমনে বেশে আসে, ইসলাম তোমার আমার মাঝে এইভাবে কচুরি বনার মতন বেশে আসে না। ইসলাম তোমার আমার মাঝে আসতে গিয়ে আমার নবীজির বদন মোবারকের মধ্যে পাথর মারতে মারতে দেহটারে ক্ষত বিক্ষত করেছে। আমার নবীজির বদন মোবারক থেকে রক্ত মোবারক জমিনের মধ্যে আমার ভাইরা ঢেলে দিয়েছে। সাহাবায়ে কেরামদের জান কোরবান করে ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত ঢেলে এই বৃক্ষ আমাদের মাঝে জিন্দা করে গেছে। আজ আমি আপনি বাবার ছেলে হিসাবে জন্মসূত্রে মুসলমান, কিন্তু এটার মধ্যে কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগে না। একটু বাড়িতে ওয়াজ হয়, অনেকে ঘর ছাড়তে মনে চায় না, অনেকে বাড়ি ছাড়তে মন চায় না। আসলে বলেন এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে দাদাই ছিল থাকতে পারছে বাবা, দাদি ছিল থাকতে পারে না। তুমি আমি কিছুদিনের পাহারাদারের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে, আমি আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না বাবা। গভীর মনোযোগ। আমার নবীর সামনে মালিক ইবনে সিনানা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, রে মালিক, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, রে মালিক, কি তুমি বলতে চাও? নবী গো আপনার মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হয়ে আপনি অসহ্যনীয় যন্ত্রণা ভোগ করতেছেন, আমি আর সহ্য করতে পারি না, অনুমতি চাই আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করাটা মুক্ত করি। আমার নবীকে তুমি পারবা না, নবীকে একটু অনুমতি দেন না। আমার নবী অনুমতি দিলে দুই সোয়ালের দাঁত দিয়া শক্ত কইরা ফোক্ত কইরা কামড় দিলে এই মালিক ইবনে সিনানার দুইটা দন্ত আমার নবীর প্রেমে শহীদ হইয়া যায়। নবীর প্রেমিকেরা
দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। কেউ কইলে কোনো অপরাধ হইব, কোনো গুণ হইব? ছেলে করে যদি বাংলাদেশের চলচ্চিত্র গান ভারেননি, কৌজুর দেশের গন্ডি ফেরি দিয়া ভারতের ডিকন না। ভারতের গানও আমাকে, হিন্দি গানও আমাকে যুবকেরা গাইতে পারে, অথচ নবীর শান গাইলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আমার নবীর শান গাওয়া আল্লাহ পাক সওয়াবের দ্বারা আমল নামা বর্ধিত করে দেখুন মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী, যার প্রেমেতে গেলেন কুহুতুরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। আরেকটু জোরে প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে পড়ি গো। ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না প্রেম তো। একটু চিৎকার বেড়ে বলবেন নি বাবা মারহাবা। আমার নবীজি হযরত মালিক ইবনে সিনানের ডেকে বললেন, মালিক রে, তুই আমার মাথা থেকে লোহার হেলমেট মুক্ত করতে গিয়ে আস্তা দুইটা দন্ত তুই শহীদ করে ফেলছ। এমনি নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক এইভাবে আমার বাবারা বন্ধুরা ফিংটি দিয়া বের হয়। মালিক ইবনে সিনানা দুইখানা হাত প্রসারিত করে দিলেন, দুইখানা হাত বাড়াইয়া আমার নবীর মাথা মোবারকের রক্ত মোবারক তালুবদ্ধ কইরা জিহ্বার মধ্যে দিয়া চুইসা চুইসা নবীর রক্ত পান করতেছে। আবার নবীটিকে বললেন, এরে মালিক, তুই আমার রক্ত কেন পান করেছিস? মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের একমাত্র হাবিবুল্লাহ রক্ত আমি পান করছি। আমি কোনো অন্যায় করে থাকলে ক্ষমা প্রার্থী। আমার নবী কয়, আমার মহাব্বতে তুই যদি রক্ত পান কইরা থাকস, উহুদের ময়দানের সাথীরা দুনিয়ায় থাকতে যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক আমার প্রেমে রক্ত পান করেছে, দুনিয়ায় থাকতে সে আল্লাহর জান্নাতি। এ বাবা গভীর মনোযোগ। এইভাবে উহুদের ময়দানে আমার নবীজির সামনে লাশ মোবারক গুলো, শহীদানদের লাশ, একটা না দুইটা না, উহুদের ময়দানে ৭০ জন নবীর প্রেমিক কালিমার জন্য আমার বাইরা শহীদ হয়ে গেছে। আমার নবীর প্রেমে নবীর কদমে জান কোরবান করলেন। আমার নবীজির সামনে এইভাবে শহীদানদের লাশগুলো টাইনা টাইনা আনে। আমার নবী গনতেছে ৭০টা। এমন শহীদানদের লাশের মধ্যে 3টা লাশ এখনো নবী দেখতে পায় না। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। আমার নবী গইনা দেখলু ৬৭টা লাশ, 3টা লাশের সন্ধান পায় না। আমার নবীর কলিজায় রক্ত মোবারক খরণ হচ্ছে। আমার নবী ডেকে কয়, আমার চাচা যিনি হইলেন বীরে আমির হামজা, আমার চাচা আমির হামজার লাশ কই? সাহাবায়ে কেরাম কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার গণ, আল্লাহর নবী গো, আপনার চাচা এই হযরতে আমির হামজা আজকে এমন ভাবে তাকে শহীদ করা হয়েছে নবী,
যে একটা বিভৎস নৃশংসভাবে ওনাকে শহীদ করা হয়েছে, আপনি নবীর কাছে বর্ণনা দিলে আপনি নবী আরো কষ্ট পাবেন। আমার নবী গো, আমার জাজারে কিভাবে শহীদ করেছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা শুহাদা আমির হামজা ওনার হাতগুলো কাইটা আলাদা করেছে, পাগুলো হুদের ময়দানে কাইটা আলাদা করেছে, এমনকি কান কাইটা হুদের ময়দান আলাদা করছে, নাকটা আলাদা করেছে, পা দুইটা আলাদা করেছে। শুধু তাই না, তারপরেও ক্ষান্ত না, বেঈমানের বাচ্চারা হুদের ময়দানে আমির হামদার বুকটা ছিঁড়ে, আপনার চাচার এই বুকটা ছিঁড়ে হিন্দা নামের একটা মহিলা, যিনি আবু সুফিয়ানের তখনকার বিবি, আমার নবীর নাম শুনতে পারতো না, আমার নবীর সহ্য করতে পারতো না, এই হিন্দা মহিলা আমার নবীজির কলিজা, নবীর চাচার কলিজাটা এইভাবে টাইনা টাইনা বের কইরা সিবাইয়া সিবাইয়া খাইছে। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বোঝো না, ইমান শাহে মাদিনা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জাহাঙ্গীর ভাই, আমি দেরি করতাম না, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জাহাঙ্গীর ভাইরে অনেকদিন পরে পাইছি, একসাথে আজকের মাহফিল থেকে বিদায় নিব। একটু দয়া করে আমার ভাই, আমার বিশেষ করে একটু আজকের আবদারটা রাখেন, 10টা মিনিট একটু সময় দেন। বাবা আমার দিকে চান, এই নবীর চাচা বীরে আমির হামজার বুকটা ছিঁড়ে কলিজা নারী বুড়ি বের কইরা হিন্দা নামের মহিলা সিবেয়া সিবেয়া খাইছে। শুধু তাই না, আমার নবী বলল, আমার চাচারে যারা এমন ভাবে নৃশংসভাবে শহীদ করেছে, আমি নবীজি যুদ্ধ বিদ্রোহ চাই না, তারা গায়ে পইরা যুদ্ধ করতে আমারে প্রস্তুত করাইছি, কিন্তু আমার চাচা তো কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই। যেই চাচা আমার ছোট্ট কালে গাইড দিয়া পিছনে সব সময় রাখতো, যেই চাচা আমার ভ্যাকেন্সি দিয়া সামনে সব সময় রাখতো, এই চাচার এমন ভাবে আজকে বর্বরচিত ভাবে নেককারজনক ভাবে আমার চাচারে শহীদ যিনি করেছে, আমি নবী ডিক্লার দিলাম ফতে মক্কা, অর্থাৎ যেদিন মক্কা আমি বিজয় করব, এই বিশেষ কইরা এমন আমার চাচা এমন শহীদ যিনি করেছে, বাবারা বন্ধুরা, ওই সে ওয়াসি, আমি তার বদলা নিয়ে ছাড়বো। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবী কিন্তু দরুদি নবী, মায়ার নবী। আমার নবীজি মায়ের খাইছে, প্রতিশোধের জন্য এমন প্রতিশোধ পরায়ণ আমার নবী না, কিন্তু নবীজি চাচার ব্যাপারে সোচ্চার ওই দিন হয়ে গেছে, যেদিন মক্কা আমি বিজয় করব রে, মক্কার চাবি আমার হাতে যখন আসবে, এই ওয়াসিরে যেখানে তোমরা পাইবা, এটার বদলা আমি নবী নিয়ে ছাড়ব। ওয়াসির অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কারণ আমার ভাইরা বুলেট মারলে মিস হইতে পারে, আমার নবীর জবানের কথা আল্লাহ মিস করতে পারেন, আরো যেরকম নবীর কথা মিস হইতে পারে। এই ওয়াসি আমার ভাইরা নবীর চাচা আমির হামজারে এমন ভাবে শহীদ করার কারণে হিকমত করে একদিন নবীর সামনে আসছে, মুখের মধ্যে কাফর, আমার ভাইরা কাফর লাগাইয়া এমন নবীর সামনে মুখটা ঢাইকা দূরের থেকে আমার নবীর কাছে আসছে, আইসা কো, আমি একজন বিশেষ করে মুশরিক, আমি একজন বেঈমান, নবী গো আপনি কি দয়া করে আমার কালিমাটা ভরাইবেননি? আমার নবী কয়, তোমার নাম কি? কয়, নাম পরে বলবো, আগে আমারে আপনি দয়া করে তওবা করাইয়া কালিমাটা আমার আগে পড়াইয়া দেন। আমার নবী কয়, নাম পরিচয় দাও। কয়, নাম পরিচয় গোপন রাখমু, আগে বলেন আপনি আমার নাম পরিচয় ছাড়া কালিমা পড়াইবেননি? আমার নবী তো দরদি, আর দেরি করে না,
তওবা করাইয়া এই ওয়াসিরে ইমানদার বানাইলো। এখন মুখের কাপড়টা কইলা কয় নবী গো, নবী গো, একটা বিষয় জানতে চাই, ইমানদার হইলে কালিমা গ্রহণ করার কারণে আমার দয়ার নবী গো আপনার পাক জবান দিয়া বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা একবার কালিমা গ্রহণ করবে, ঈমান আনায়ন করবে, আমার আল্লাহ তার অতীতের ভুল, এমন ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার নবী গো, আমি আমনের চাচা আমির হামজার শহীদকারী, আমার নাম হলো ওয়াসি। আমি আসছি নবী গো, আপনি আমারে দয়া করে অন্তরের থেকে মাপ দিছেননি। আমার নবীজি ওই দিন দারুণ কষ্ট পাইলেন। এরে ওয়াসি, তুই আমার কালিমা গ্রহণ কইরা আজকে কৌশল করে তুই আমার থেকে মাপ পাইতে চাস। আমার আল্লাহ তোর অতীতের পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আমার আল্লাহ ঈমান আনার কারণে, কালিমা গ্রহণ করার কারণে তোরে আল্লাহ মাফ করে দিছে রে। কিন্তু তুই আমার সামনে বেশি কখনো বসিস না, কারণ তোর দিকে আমার নজর গেলে আমার চাচার কথা মনে পড়ে। এই ওই দিন থেকে আমার নবী বলছি, তুই আমার মজলিসে সামনা সামনি বসবি না, ডাইনে বামে আড়াল হইয়া থাকবি। এ ওয়াসি আমার বাইরা মুসাইলামা বিন কাজ্জাব, আমার নবীর পরে নবী নাই, সংসদে আমরা আইন যাই। এই দেশের মধ্যে একটা গোষ্ঠী আমার ভাইরা, তারা মুসলিম দাবি করে, কিন্তু হাকিকতে বাবারা তারা আমার নবীর শেষ নবী মানে না। এটা হলো কাদিয়ানি সম্প্রদায়। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা নবীর পরে নবী না, একটু জবান ছেড়ে বলবেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কিন্তু আমার ভাইরা তারা এই দেশের নাগরিক, তারা নাগরিক হিসাবে থাকবে, আমরাও চাই। কিন্তু মুসলিম হিসাবে যদি তারা দাবি করে, আমার নবীর শেষ নবী মানতে হবে। আর না হয় তারা হইল শেষ দরজার কাফের, কাদিয়ানি কাফের। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে যারা কাফের বলবে না, তারা বড় দরজার কাফের। আর এগোরে যারা শেল্টার দিবে, তারাও হলো বিনা দলিলে কাফের। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই নবীজির চাচা আমির হামজার যিনি শহীদ করলেন, শহীদ করা সে আমার ভাইরা ওয়াসি। আমার নবীজি বলছে তুই আমার সামনে বসবি না, তোরে দেখলে আমার চাচার কষ্ট হয়, চাচার শহীদের কথা মনে পড়ে। এমনকি আমার ওফাতের পরে তুই আমার রওজার কাছে বেশি আসবি না। আল্লাহু আকবার কোন। তোরে দেখলে আমার কষ্ট লাগবে। নবীর ওফাতের পরে বাবা এই মুসাইলামা বিন কাজ্জাব নবী দাবি করেছিল, মিথ্যা নবুয়তি দাবি করছে। এই মুসাইলামা বিন কাজ্জাব রে, এই বাবারা বন্ধুরা, ওয়াসি আমার নবীর কেমন প্রেমের বীরত্বপনা দেখাইছে। নিজে আমার ভাইরা একা একা এই মুসাইলামা বিন কাজ্জাব রে দুনিয়ার থেকে চিরতরে খতম করে দিয়েছে। হঠাৎ করে রাতের বেলা ঘুমাইছে, আমার মদিনাওয়ালা রওজার থেকে ওয়াসির ঘরের দরজা ইসা সালা আমার নবীজি দাঁড়ায়, নবীদের সালাম দেয়। আমার নবী কয়, এরে ওয়াসি, আজকে তুই আমার প্রতি যে প্রেমের দৃষ্টান্ত দেখাইছ, আমার বিরোধী মিথ্যা নবুয়তি দাবি করা মুসাইলামা বিন কাজ্জাব রে দুনিয়ার থেকে চিরতরে তুই বিদায় করে দিয়েছিস। আজকের থেকে আমার মনের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে রে। এখন থেকে ডেইলি ডেইলি আমার রওজার মধ্যে তুই যাবি। আমরা নবীরে ভালোবাসি। এই নবীর নিয়ে যদি কেউ অপমান করে কথা বলে, আমার নবীর নিয়ে যদি কেউ অবমাননা করে, আমার নবীর নিয়ে যদি খাটো করে কথা কয়, নবীর শানে যদি আমার ভাইরা বেয়াদবি করে, আজকের নয়াকান্দির মাহফিল থেকে মেসেজ দিয়া জানাইয়া দিতে চাই, এক বিন্দু রক্ত দেহের মধ্যে থাকতে আমরা তাদেরকে ছাড় দিব না। আমার নবীর শানমান আজমত ইজ্জত রক্ষার জন্য যদি আবার উহুদের ময়দানে ডাক আসে, আমরা আমাদের রক্ত দিয়ে হলে নবীর শানমান ইজ্জত রক্ষা করতে চাই কি চাই না? আরো দূরে বলেন, চাই কি চাই না? এক আছে দুই হাত ধরা দেখায়। যে সাবজেক্ট নিয়েছি বাবা, সারা রাত করলেও আর শেষ করা যাবে না। ঠিক না বে ঠিক?
যা হোক, যেখানে আছি এখানে থাকি। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন, ঠিক না ভাই? ঠিক। বাদশাহ হারুনুর রশিদ কেমন ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। ইনি ওনার কওমের লোকদেরকে ডাকাইয়া বলল, একটা কথা বলতে চাই, আমার কওমের লোকেরা, আমি একটা মসজিদ বানাইতে চাই। কি বানাইতে চাই? আরো জোরে। মসজিদ বানাইতে চাই আমার নিজস্ব অর্থায়নে। কারো থেকে একটা টিকলি পয়সা কানা করে আমি হারুনুর রশিদ বাদশাহ নিব না। তবে আমার তোমাদের কাছ থেকে একটা কমিটমেন্ট আমি নিতে চাই, আমি আমার নিজস্ব অর্থায়নে মসজিদ বানাবো। যেমন নাকি বিগত সরকার সারা বাংলাদেশের মধ্যে 600 মডেল মসজিদ বানাইছে। কাজটা কিন্তু ভালো, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ ইনি বললেন, আমার নিজস্ব অর্থায়নে একটা মসজিদ আমি বানাবো। তবে এই মসজিদের মধ্যে তোমরা আল্লাহর হস্তে, আল্লাহর ঘরে, আল্লাহর কদমে সেজদা দিবা। কারো থেকে আমি একটা টাকা চাই না। বাদশাহ হারুনুর রশিদ নিজের অর্থায়নে মসজিদ করার বুড়ি রাতের বেলা ঘুমাইছে। আল্লাহু আকবার কোন। খাবের মাধ্যমে ফেরেশতারা বাদশাহ হারুনুর রশিদের কাছে আসছে। আয়েশা কয়, বাদশাহ জাহাপনা, আপনি যেই কাজ করেছেন আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আরো জোরে। আমার আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে গেছে। এই যে দেখেন না, একটু দেখেন আমার বাবারা, বন্ধুরা, ফেরেশতারা বাদশাহ হারুনুর রশিদ রেখে, আপনি একটু আসেন, আপনি কি জিনিস কামাই করছেন, আল্লাহর ঘর জমিনে আপনি নির্মাণ করেছেন, আর আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা বানাইছে। বাদশাহ হারুনুর রশিদ উনি ওনার নেম প্লেটের মধ্যে নিজের নাম দেখলেন, বাদশাহ হারুনুর রশিদ। এই বালাখানা আমার আল্লাহ ওনাকে পুরস্কার হিসাবে মসজিদ নির্মাণ করার কারণে দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতা করে কয়, ঘুমের ঘরে, ঘুমের ঘরে, স্বপ্নের ভিতরে কয়, আমার একটু বালাখানার ভিতরে একটু পরিদর্শন করার সুযোগ করে দাও। ফেরেশতারা কয়, আপনি আপনার বালাখানা ভিতরে একটু পরিদর্শন করেন সরজমিনে। সরজমিনে প্রত্যক্ষভাবে এইভাবে ভিতরের মধ্যে ঢুইকা ঢুইকা আল্লাহ পাকের বানানো জান্নাতের বালাখানার ভিতরে ঢুইকা এইভাবে দেখতেছে। মনের মধ্যে প্রশান্তি, মনের মধ্যে আনন্দের জোয়ার এইভাবে বইতেছে। হঠাৎ করে নিজের বালাখানা ছেড়ে অপোজিট সামনের দিকে গেছেন। নেম প্লেটের মধ্যে দেখতে পায় আহাম্মদ নাম। মারহাবা কোন। ওনাকে আমার আল্লাহ একটা বালাখানা দিয়া দিছে। ফেরেশতা করে কয়, এই লোকটাকে আমার বালাখানার সঙ্গে আরেকজনে মালিকানা। ফেরেশতারা কয়, ইনারে কইলে আমনের বিশ্বাসযোগ্য হবে না। বাদশাহ হারুনুর রশিদ ডেকে বললেন, ইনি কে রে? ইনি হইলেন আপনার রাজমিস্ত্রির একজন যোগানদাতা। ইনি রাজমিস্ত্রির মূল মিস্ত্রি না, ওনার একজন সহযোগী, মাত্র 500 টাকার দৈনন্দিনের মজদুর। এই লোকটা বিশেষ করে এমন বালাখানার মালিক আমার আল্লাহ বানাইয়া দিছে। উনি কি কইরা? আমনের মসজিদের কাম কইরা বালাখানার মালিক আমার আল্লাহ বানাইছে। বলল কেমনে? উনি একটু সাধারণ, ওনার পক্ষ থেকে কোরবানি করছে। হঠাৎ করে বাবারা, বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। সকালবেলায় সকল রাজমিস্ত্রিদেরকে ডাকাইলেন, সামনে বসাইলেন। বলল, আহাম্মদ নামের কে আছো? একজন লাব্বাইক বললেন। ইনি কাঁপতেছে, কয় ভয়ের কারণ নাই, একটা বিষয় জানতে চাই, তুমি এমন এই মসজিদের কাজের মধ্যে কি দান অনুদান দিছ? আরো আসতে কম। এই বাবা, এটা কে উঠছে? এদিকে চান, গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, কি দান এমন এই মসজিদের কাজে অনুদান তুমি দিয়েছো? এই যোগানদাতা, রাজমিস্ত্রির যোগানদাতা কয়, বাদশাহ নামদার, আমি গরিব মানুষ, অর্থ দেওয়ার মতন আমার তৌফিক তো নাই। আমার পিতৃ সম্পত্তির মধ্যে আমি একটা কূপ খনন করছি। কূপ খনন করতে গিয়া একটা দামি পাথর
কূপ খনন করার কারণে পাইছি, ওই পাথরটা ভাঙ্গাইয়া আমি বিশেষ কইরা আল্লাহর ঘর আপনার অধ্যয়নে যেটা করছেন এই মসজিদের ওয়ালের মধ্যে আমার ভাঙ্গা পাথরটা মিশ্রিত কইরা এমন বিশেষ করে ওয়ালের কাজে লাগাইয়া মালিকের দরবারে দুইটা হাত বাড়ায় কইছি, আল্লাহ এগো আমার আল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার তো দিনকাল ভালো না, আমি তো এমন 50,000 1,00,000 টাকা 20,000 টাকা দেওয়ার যোগ্যতা আমার নাই। আমি একটা বাবার পিতৃ সম্পত্তি খনন করে পাথর পাইছি, এই পাথরটা ভাঙ্গাইয়া তোমার ঘরের কাজে লাগাইছি, যদি আল্লাহ তোমার পছন্দ হয় এইটার উসিলায় পরকালে আমারে তুমি পার করে দিও। বাদশাহ হারুন রশিদ কয়, আরে বাবা এমন কাজ করছ, আমার স্বয়ং ঘুমের ঘরে তোর বালাখানা ফেরেশতারা দেখাইছে। বাবা একটা কথা বলতে চাই, ট্রেন গাড়ির ইঞ্জিনটা আপনারা দেখছেননি সামনে না পিছনে? পিছনে লোকেরা ঘুমিয়ে গেছেন নাকি? এ বাবা এত আগ্রাইতে যদি ঘুমিয়ে যায় পরবর্তী বক্তার ওয়াজ কেমনে শুনবেন? ট্রেন গাড়ির ইঞ্জিনটা সামনে না পিছনে? ট্রেনের ইঞ্জিন থাকে সামনে, বগিগুলো থাকে পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ পাক বলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। খানে কাবা বাইতুল্লাহ বাপ বেটা ইব্রাহিমে খলিলুল্লাহ ইসমাইলে দাবিগুল্লাহ দুইজনে আল্লাহর ঘর পুনরায় সংস্কার করেছে। সংস্কার করার পরে মনে করেন জাহাঙ্গীর ভাই ইনি একটা ওনার বিল্ডিং এর কাজ করার পরে কিছু পাথর বাকি রয়েছে, অথবা কিছু সিমেন্ট থাকে, কিছু রডের টুকরা থাকে, আনুষঙ্গিক অনেক কিছু পাওয়া যায়, সুরকি থাকে। হযরতে বাবারা বন্ধুরা ইব্রাহিমে খলিলুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ করার পরে কিছু অবশিষ্ট পাথর খানে কাবার বাকি। আমার আল্লাহ ডেকে বললেন, আমার দোস্ত আমার খলিলুল্লাহ আপনি দয়া করে বাকি যে পাথর হাতে নেন আর জাবালে আবুল কোবাইস পাহাড়ের চূড়ায় উঠেন, সুরে মারেন। আল্লাহ গো সুরে মারলে পাথর কি হবে? তোমার দায়িত্ব সুরে মারার, আর পৃথিবীর আনাসে কানাসে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই যে নয়াকান্দি দক্ষিণ পাড়া তাহিরিয়া মসজিদ না, এটা খানে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা অংশ। এটা ইব্রাহিমে খলিলুল্লাহর হাতে থাইকা খানে কাবা বাইতুল্লাহর একটা পাথর আপনাদের এই জমিনের মধ্যে পড়েছে। আপনারা ভাগ্যবান। বলছিলাম যেরকম ট্রেন গাড়ির ইঞ্জিন থাকে সামনে, বগিগুলো থাকে পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে খানে কাবা বাইতুল্লাহর আল্লাহ ডেকে বলবে, আমার ঘর বাইতুল্লাহ হাসরের ময়দানে তুমি ইঞ্জিল হইয়া যাও, আর পৃথিবীর আনাসে কানাসে বাংলাদেশের কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী নয়াকান্দি দক্ষিণ পাড়া তাহিরিয়া এই মসজিদটাকে আল্লাহ বলবে, আমার ঘর বাইতুল্লাহর পিছনে তুমি থাকো। যারা মসজিদের মধ্যে আযান হইলি একটু আওয়াজ দিয়ে বলবেন নি আল্লাহ। যারা খাইয়া না খাইয়া বাবা সুখী দুঃখী তোমার আমার পেটে খাবার আছে আর নাই, মসজিদের মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, পেটে খাবার আছে আর না আছে ওই দিকে চান না, দৌড়াইয়া যারা যারা মসজিদে শামিল হন, আল্লাহর ঘরে যারা জামাতে শামিল হইলেন, মসজিদে গিয়া যারা নামাজ আদায় করেন, হাসরের ময়দানে এই নয়াকান্দি দক্ষিণ পাড়া তাহিরিয়া মসজিদ আপনার দেখা দেখা ডাক দিবে, আসো আল্লাহর গোলাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয় আয় আমি একা একা আল্লাহর জান্নাতে যাইতে চাই না।
তোরা খাইয়া না খাইয়া আমারে সাজাইছ, আমারে গড়াইছ, আমার প্রতি তোদের সহযোগিতার হাত ছিল। আজকে তোরা আমার একমাত্র হাকিকতে আসল বন্ধু। বন্ধুর ছাড়া আমি আল্লাহর ঘর একা জান্নাতে যাব না। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, তোমারে আমার নিয়ে স্বয়ং আল্লাহর জান্নাতেই মসজিদ পৌঁছাবে। আরেকটু জোরে কর না মারহাবা। বাবা জানি না কে জানি বাবা হারাইছেন। কয়েকদিন আগের ঘটনা, আমার মহল্লায় কয়েকটা বাচ্চা থাকা সত্ত্বেও ছোট্ট একটা দুগ্ধপুষ্য বাচ্চা মায়ের বুকের দুধ এখনো পান করে। এমনই আমার ভাইরা নির্মম পরিহাস। এই বাচ্চাটা থাকা অবস্থায় মা দুঃখিনী দুনিয়ার থেকে জ্বরে আক্রান্ত হইয়া, ডেঙ্গু জ্বরের একটা আমার বাবারা বন্ধুরা প্রভাব কিছুদিন ছিল, ঠিক না ভাই ঠিক? এই জ্বরে মা বিদায় হয়ে গেছে। যেহেতু আমি তাদের এখানে, আমারে ডেকে বললেন হেলালি হুজুর একটু জানাজা আমনে ভরাইতে হবে। আমি গিয়া দেখলাম কাপনের কাপন এইভাবে পায়ের থেকে পুরা আপাত মস্তক ঢেকে আমার বাইরা 5 টুকরা কাপড় এইভাবে দিয়া 3টা মুঠির বান দিয়া সোজা কইরা মসজিদের মরা খাটিয়ার মধ্যে শোয়াইছে। এই বাচ্চাটার আমার বাইনা দুধ খায়, দৌড়ে যায় মরা খাটিয়ার সামনে গিয়া কান্দে, বাবা দুধু খামু, দুধু খামু, আমি দুধু খামু, আমার মার কাছে আমার একটু শোয়া দাও। কারণ ছোট্ট বাচ্চা এখনো তার বুঝ হয় না। আমার ভাইরা বুঝে না মা যে জন্মের তরে বিদায় হয়ে গেছে। এ বাবা কে কয়দিন বাঁচবো আমার আল্লাহ ভালো জানে, বলেন ঠিক না ভাই ঠিক? এই বাচ্চাটার অবস্থাটা দেখা আমি আর সইতে পারলাম না। বাচ্চাটা বারবার বাবার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, আপনজনদের কাছে যায়। আমার মা আমার দুধু খাওয়ায় না। এমন কোন মানুষ নাই যাদের চোখ দিয়া পানি বের হয় না। বাবা তোমার আমার এই বসা কারো কারো জীবনের শেষ বসা। আগামী দিনে এই সময় তুমি আমি কবরে যাত্রী হয়ে যাইতে পারি। এমনও সন্তান আছেন বাবারে কবরে নামাইছেন, এমনও সন্তান আছেন মারে নিজের কান্দে কইরা কইরা কবরে নামাইছেন। আজকে আপনাদের মাহফিল শেষে আমি সিলেটের উদ্দেশ্যে, বিশেষ করে সুনামগঞ্জে আমার ভাইয়েরা রাত্রের 12টার দিকে আমি রওনা দিব। 1 সপ্তাহের টানা প্রোগ্রাম সিলেটে আমি নিয়েছি। বাবা গতকাল পশ্চিমবঙ্গে গিয়েছি, সারা রাত গাড়িতে জার্নিং কইরা আজকে মনে করছে একটু আগে আগে আমু। গরিবুর বাজারের অবস্থাটা সবাই জানেন। একবার যদি জ্যামে পড়েন বাবার খালু কইল আর কাম হয় না। কথা কোন ঠিক না বা ঠিক? আমার ভাইরা ভাগ্যা 1 ঘন্টার মতন জ্যামের মধ্যে ছিলাম। কোনো আমার ভাইরা এখানে আইসে একটু রেস্টের সুযোগ নাই। শুধু আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আনাজ ভাই, এই যে আমার আরেক কলিজার টুকরা ভাই, বিশেষ করে শ্যামপুরের বিশেষ করে আমার ভাইরা, সেই বিশেষ করে ভাইরা জামালপাড়া মসজিদের আমার ইমাম সাহেব আপনাদের সন্তান। এই মসজিদটার জন্য কে জানি বাবা হারাইছেন। মা বাবা থাকলে বছরে 1টা বস্তা চাউল হইল, এদের পিছনে ব্যয় করতাম, ঈদের সান্দে কাপড়ে দিতাম। ইজা মাতাল ইনসান ইন কত আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরণশীল মরতে হবে সন্দেহ নাই, কিন্তু এমন কিছু কাজ কইরা যান মইরাও অমর হয়ে বেঁচে থাকবেন। একটু জোরে বলবেন বাবা মারহাবা। মানুষ বলবে অমুকে